ভিডিওর প্রথমেও কইরাম সবাই আমারে মাফ করিয়া দিও গো বন্ধুরা, সরি আমার ভুল হয়ে গেছে, আমি তোমরা কথা দিয়াও কথাটা রাখতে পারছি না। সবাই আমারে কইরা কবে কীর্তনের ভিডিও দিমু, তোমরা সবাইয়ের কাছে আমি মানে মাফ চাই, সবাই একটু মাফ করিয়া দিও। নমস্কার আমার সম্মানিত ভিউয়ার্স, ফলোয়ার্স এন্ড আমার ভালোবাসার বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো তোমরা সবাই কাছে আমি মাফ চাই, তোমরা কথা দিয়াও কথাটা রাখতে পারছি না। কারণ হয়েছে কি, সেদিন তো তোমরা কইছিলাম ওই যে সারাদিন কাজকর্ম করার পরে শরীরে আর মানে না, ইচ্ছা করে না যে রাত্রেবেলা মানে ভিডিওটি এডিট করি। মানে সারাদিন কাজকর্ম করিয়া এরপরে সন্ধ্যা পরে মানে এত ক্লান্ত লাগে শরীরটা, আর ভিডিও এডিট করার ইচ্ছা করে না, আর বয়েসও দিই না, এডিটও করি না। তার কারণে আমি তোমরা ভিডিওটা দিতে পারছি না। আর পরশু দিন আমার একজন দিদিভাই আইছিলা দেখা করাত, আর কালকেও দুইজন দিদিভাই আইসেন। তো এই আনন্দ গেছে কি কয়েকদিন। তো সরি তোমরা সবার কাছে, আজকে থেকে আমি ভিডিওটি দেওয়া, এই ভিডিওটা রাত্রের ভিডিও, রাত্রে থেকেই আমি শুরু করলাম। তো দেখো বন্ধুরা, মানে রাত্রেবেলা এখানেও মানে আমরা এখানেও মানে ওই খালাসাদ বাড়ি যাওয়ার আগে আর কি একটা ব্রিজ আছে, তো ব্রিজের থেকে কিন্তু ব্রিজের সামনে থেকে কিন্তু লাইটিং করা হয়েছে, টুনি লাইট দিয়া। তো ওইটি তোমরা সাথে শেয়ার করলাম, কারণ এটি আমি কোনো বছর শেয়ার করছি না। আর এটি কিন্তু ওই 2-3 বছর থেকে দেওয়া, ওর আগে দেওয়া হইতো না। যখন মানে আমরা বিয়ার আগে কীর্তন হয়েছে তখন কিন্তু এরকম লাইটিং দেওয়া হইতো না। এটা লাগে আমি মানে তোমরা সাথে শেয়ার করতে পারছি না। আর বিয়ার আগে তো আমি ভিডিও করতাম না, মানে বিয়ার পরেও ভিডিও যবে থেকে আমি করি তবে থেকে মানে এরকম দেওয়া হইতো না আর কি, ওই 2 বছর থেকে দেওয়া ওর। তো ভাবলাম গত বছর তো তোমরা সাথে শেয়ার করা হয়েছে না, তো এই বছরটা আমি তোমরা সাথে শেয়ার করি লাইটিংটি। তো লাইটিংটি মানে আমার কাছে ভালো লাগছে আর কি, ক্যামেরার মধ্যে তো সুন্দর হইয়া উঠছে না, তবে মানে সামনাসামনি খুব সুন্দর লাগে। তাই ভাবলাম বন্ধুরার সাথে শেয়ার করি। আর সুন্দরও হোক আর সুন্দর নাও হোক, মানে আমার কথা হয়েছে আমি যেটা দেখুন তোমরা ওইটা দেখাইতাম, তাই আর কি তোমরা সাথে লইয়া। আর এদিকে আমরা যাওয়া হয় না তো, কারণ এদিকে ঘুরাইয়া যাইতে লাগে। আমরা তো মানে বাড়ির পিছন দিকে রাস্তা আছে, পিছন দিকে নামিয়া খেতের দিকে যাই গিয়া, এটা লেগে মানে এইদিকে মানে গত বছর মানে এটা দেখা নিয়ে হয়েছে না, শর্টকাটে আমরা যেতাম গিয়ে আর কি। তো এই বছর ভাবলাম একটু ঘুরাইয়াও যাই, তোমরা সাথে এটি শেয়ার করতে পারবো। তো এই লাইটিংটি মানে তোমার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাইও। আর মানে ক্ষেতের আইলে আর কি লাইটিংটি করা হয়েছে। ওই যে তোমরা লাইটিং দেখায়, লাইটিংয়ের নিচে কিন্তু ক্ষেত, আর ক্ষেতের মধ্যে দিকে আইল আছে আর কি, ওই আইলের সাইডে আর কি লাইটিং করা হয়েছে। তো মানে তোমরা ক্যামেরার মধ্যে অতটাও তোমার কাছে ভালো লাগতো না, তবে সামনাসামনি কিন্তু দারুণ, মানে খুব সুন্দর লাগছে। তো যতটুকু আমি পারছি অতটুকু তোমরা দেখাইছি। এই যে দেখো ব্রিজের মাথা থেকে হয়ে আছে দেখছো। তো ফাইনালি কিন্তু আমরা কীর্তনে মানে ওই খালাজাত ডিপির ইকানো গিয়া পৌঁছাই গেছি। আর ওখানে শুনো কীর্তন। আচ্ছা ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণের গুরুকে আপনারা কারণ কি জানা আছে? কেউ যদি বলতে পারেন তাহলে খুশি হব। ভগবান শ্রীকৃষ্ণের মাকে, ভগবান শ্রীকৃষ্ণের বাবাকে, ভগবান শ্রীকৃষ্ণকে তো জন্ম দিলেন দৈবকে, আর লালন পালন করে তুললেন তো যশোদা। কিন্তু কথা হলো যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুটা সে তো বলবেন সন্দীপন মুনি, সে তো আপনারা অনেকেই বলবেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নামে লিখেছে বাঞ্ছা কলিবদরু। ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, আর ভক্ত না দিলে উপবাস হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার না? এই যে গোটা জগতের মালিক, গোটা জগতের খাবারটা, গোটা জগতের সব কিছুই তা, সে কি বলছে ভক্ত যদি খেতে দে তবে আমি খাই। বন্ধুরা একটা জিনিস কইও তো, এই যে কীর্তন দেখছো তো সময় তোমরা, শিশু শিল্পী সুস্মিতা নাথ, তাইর বয়স কিন্তু একদম অল্প। আর আমি মানে আমার কাছে ভালো লাগে না আমি যে তাই তুই করিয়া কইরাম, মানে মাইয়াটা খুব মানে সুন্দর কীর্তন করে, একদম অল্প বয়সে 9 বছর না 10 বছর।
তো এরকম বয়সও কীর্তন করতে, এরকম মানে এত এত মানুষের সামনে গান গাওয়াটা কিন্তু সাধারণ কথা নাই। এরকম মানে এত মানুষের সামনে গান গাইতে গেলে মনে অনেক সাহস রাখতে লাগে। তো এই সাহসটা কিন্তু ওই মাইয়াটার ভিতরে আছে। তো তোমাদের কাছে কীরকম লাগছে তাই কীর্তন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আমার খুব পরিমাণে ভালো লাগছে, আর আমি কিন্তু লাইভ করছি তোমরা দেখানি লাগিয়া। তো অবশ্যই জানাইও কিন্তু তাই মানে কীর্তনটি তোমাদের কাছে কীরকম লাগছে, এত অল্প বয়সে যে এত সুন্দর কীর্তন করছে তোমাদের কাছে কীরকম লাগছে ওটাই জানাই। সুস্মিতা কীর্তন শেষ হওয়ার পরে এখানে গৌরাঙ্গ লীলা আরম্ভ হয়েছে। তো ভাবছিলাম লীলাটা দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো, তারপরে একটু সময় দাঁড়াইয়া দেখি যে লীলাটা বেশি সুন্দর হইতো নাই। আর যেটা মানে গান গাইয়া গাইয়া লীলা হয়েছে, এটা গান তো আমরা মানে ঘুমাইয়াই শুনতাম, গানের লাগে তো ঘুম হইয়ায় না। তো বাড়িতে কেউ শোনা যাইব, তাই ভাবলাম আর সময় নষ্ট করিয়া লাভ নাই। 12টা বাজি গেছে, 12টা বাজার কয়েক মিনিট বাকি আসলো। ভাবলাম 12টা বাজার আগে বাবাইরে লইয়া বাড়িতে আই পড়ি, তাই দেরি না করিয়া এখান থেকে বাইরে বাবাইয়ের লাগে গাড়ি টাড়ি কিনিয়া তারপরে আমরা ফাইনালি কিন্তু বাড়িতে আই পড়লাম।